অনেক অ্যাক্সিডেন্টের খবর আপনারা পেয়ে যাবেন। আর তখনই আসলে বিপদ ঘটে। ওই যে সবাই একটু বিশৃঙ্খল হয়ে যায় ঈদে, চাঁদ রাতে, ঈদের পরের দিন ঢাকা শহরে হচ্ছে খুব ব্রুটাল টাইপের বাইক অ্যাক্সিডেন্ট হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিলয় ব্যাক অন দ্য হুইলস। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে ঈদের দিনে বের হয়ে গেলাম বাইক নিয়ে আপনাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। যদিও এই ভিডিওটা ঈদের দিন পাবলিশ হবে না, হয়তো এটা ফ্রাইডেতে আসবে, বাট চিন্তা করলাম যেহেতু আজকে রাস্তাঘাট ফাঁকা, সেহেতু আজকে একটা ভিডিও করি এবং ঢাকা শহরের কী অবস্থা, যারা ঢাকার বাইরে আছে তারা একটু দেখুক, আর আমরা ঢাকাবাসীরাও দেখি যারা ঘর থেকে বের হয় নাই যে কী অবস্থা, কী পরিস্থিতি। তো আজকে আমি ভিডিওটা করতেছি অ্যাকচুয়ালি আপনাদের বলার জন্য যে ঢাকা শহরে ফাঁকা রাস্তায় কীভাবে বাইক রাইড করবেন। কারণ রাস্তা ঢাকায় যত ফাঁকা, বাইক চালানোর রিস্ক কিন্তু তত বেড়ে যায়। আমি মোটামুটি শিওর আজকে সন্ধ্যা রাতের মধ্যেই দেখবেন অনেক অ্যাক্সিডেন্টের খবর আপনারা পেয়ে যাবেন, সেটা বাইক হোক, গাড়ি হোক। এই যে দেখেন, এইরকম আসলে রাস্তা ফাঁকা হলে মানে যখন টান দেয়, ডানে বামে দেখে না, টাচ করে টান দিয়ে দেয়, আর তখনই আসলে বিপদ ঘটে। ওই যে লেন চেঞ্জের যে ব্যাপারটা আমি আপনাদের বলছিলাম, লেন চেঞ্জ করার সময় যদি আপনি ডানে বামে না দেখেন তাহলে আসলে বিপত্তি ঘটে। তো দেখতেই পারতেছেন রাস্তাঘাটের অবস্থা কী পরিমাণ ফাঁকা, দেখে ভালোই লাগতেছে। আজকে আবহাওয়াটাও ভালো ছিল, সকাল পর্যন্ত নামাজের টাইম পর্যন্ত মোটামুটি ঠান্ডা ছিল, এরপর আস্তে আস্তে রোদ পড়া শুরু করলে এখন মোটামুটি গরম। আমি আশা করি যারা ঢাকা আছেন, ঢাকার বাইরে আছেন, সবার ঈদ খুব ভালো যাচ্ছে। আজকের দিন সবার জন্যই ভালো যাক, সবাই আপনারা এনজয় করেন, ফ্যামিলি নিয়ে সময় কাটান, ঘুরে বেড়ান, বন্ধুদের সাথে সময় কাটান, মানে প্রপার এনজয় করেন এই দিনটাকে, আমি চাই সেটাই হোক। এখন আবার টপিকে ফিরে যাই। যেহেতু ঈদের দিন, ঘুরে ফিরে ঈদের কথাই বারবার আসতেছে, কারণ আজকের ব্যাপারটাই অন্যরকম। আমাদের মুসলমানদের জন্য এটা সবচেয়ে বড় একটা ধর্মীয় অনুষ্ঠান, প্লাস আনন্দের দিন। আমাদের মুসলমানদের জন্য এই দুইটা ঈদই সব কিছু অ্যাকচুয়ালি। তো এটার একটা আলাদা ব্যাপার আছে, ঈদই ভাই, ঈদের ব্যাপারটাই আলাদা। আপনি যত বড় হন ছোট হন, ঈদের একটা আলাদা আমেজ আছে। তো যেটা বলতেছিলাম, ঢাকা শহরে এখন জ্যাম একদমই নাই। তারপর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। এই সময় দেখবেন যেরকম রিক্সা, তারপর সিএনজি, প্লাস রিক্সা সিএনজির কথাই বলতেছি কেন, বাইক হোক, প্লাস প্রাইভেট কার হোক, এরকম সবাই দেখবেন রাস্তায় তার ফুল স্পিডে, মানে তার ফুল ক্ষমতায় রাইড করে। মানে ফাঁকা রাস্তা তো পায় না আসলে, না পেয়ে খাইলে যা হয় আর কি। তারপর হুটহাট এরকম একটা পরিবেশ পেয়ে যাওয়াতে সবাই একটু বিশৃঙ্খল হয়ে যায়, এবং ওই কারণেই দেখা গেছে বাইক টানাটানি করতেছে, গাড়ি টানাটানি করতেছে, এবং এইসব কারণেই দুর্ঘটনার পরিমাণ অনেক বেড়ে যায়। এবং আমি একদম বুঝ হওয়ার পর থেকে যেটা দেখতেছি, মানে প্রত্যেক ঈদে, চাঁদ রাতে, ঈদের পরের দিন ঢাকা শহরে খুব ব্রুটাল টাইপের বাইক অ্যাক্সিডেন্ট হয়। মানে শুধু বাইক না, কারের অ্যাক্সিডেন্টও খুব ব্রুটাল অ্যাক্সিডেন্ট হয়। এবং এটার পিছনে মূল রিজন এই যে ফাঁকা রাস্তা পেয়ে যে যার মতো টানতেছে, প্লাস এই সারা রমজান রোজা টোজা রেখে দেখা গেছে চাঁদ রাতের দিন একদম নেশা টেশা করে শয়তান ছাড়া পাওয়ার পরে যেটা হয় আর কি, একদম বুধ হয়ে তারপরে বাইক ড্রাইভ করতেছে, কার ড্রাইভ করতেছে। তারপরে এইসব কারণে নানা রকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কারণ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ জিনিসটাই তো এমন যে খুব রিস্কি অ্যাকচুয়ালি। আপনি নিজেকে কন্ট্রোল, নিজের মধ্যে যখন কোনো কন্ট্রোল নাই, তখন যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, তাই না? সো এইসব ব্যাপার থেকেও আপনারা একটু নিজেকে দূরে রাখবেন, সংযত রাখার ট্রাই করবেন। সংযমের মাস মাত্র গেল, এই শিক্ষা যদি ধরে রাখতে না পারেন তাহলে আসলে এই মাসের কোনো পজিটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে নাই। আর ফাঁকা রাস্তায় আমি বলবো ওভার স্পিডিং করা থেকে আপনারা একটু বিরত থাকুন, কারণ রাস্তা ফাঁকা বলেই না যে হুটহাট কেউ চলে আসবে না। লেন পরিবর্তনের আগে আপনার লুকিং গ্লাস দেখুন, তারপর ইন্ডিকেটর দিন, প্রপার রুল মেনটেন করে ড্রাইভ করুন। আর রাস্তা একটা জিনিস মনে রাখবেন, ড্রাইভ করতে গেলে কিন্তু আপনি সঠিক থাকলেও যে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হবেন না, এমনটা কিন্তু না। কারণ রাস্তায়
আপনার এটা মাথায় রেখে চলতে হবে। আপনি বাদে রাস্তার সবাই হচ্ছে অবুঝ শিশু, তাদের মধ্যে কোনো জ্ঞান নাই। এই জিনিসটা যতদিন আপনি মেনটেন করবেন বা মাথায় রেখে আপনি কার বা বাইক রাইড করবেন, ততদিন হচ্ছে দেখবেন আপনি প্রচণ্ড সেফ থাকবেন। কারণ আমি এটা খেয়াল করে দেখছি, আমি যখন থেকে এই চিন্তা করি না আমি বাদে রাস্তার কারোর মধ্যে হচ্ছে রাস্তা জ্ঞান নাই, তখন থেকে দেখছি যে আমার ছোটোখাটো হচ্ছে রোড রেজ যেগুলো হতো, মানে হচ্ছে আমার মেজাজ খারাপ হয়ে যেত কিছু কারণে, ওইসব জিনিস অনেক কমে গেছে। প্লাস আমি কিছু ইমার্জেন্সি সিচুয়েশনে যে পড়তাম ওগুলোর সংখ্যাও কমে গেছে। তো ব্যাপারটা কি, আপনি যত ভালো ড্রাইভারই হন না কেন, আপনার আশেপাশে সবাইকে স্টুপিড মনে করেই গাড়ি বা বাইক রাইড করতে হবে। আর ফাঁকা রাস্তায় তো অবভিয়াসলি এটা করতে হবে। আমি আজকে মোটামুটি যখনই বের হবো ক্যামেরা অন করবো। আমি আপনাদের অনেক ইনসিডেন্ট আমি শিওর যে মোটামুটি দেখা দিতে পারবো। কারণ সে দেখবেন এখন আজকে ফ্লাইওভারে রিক্সা উঠবে, তারপর হচ্ছে টেসলা রেস করবে, এরকম অনেক কিছু হবে। ঈদের দিন তো কেউ কাউরে কিছু বলবে না, এরকম অনেক ঘটনাই ঘটবে। সো এইসব কারণেও অনেক দুর্ঘটনার সৃষ্টি হইতে পারে। তো মূল ব্যাপার যেটা, ফাঁকা রাস্তায় প্রপার ট্রাফিক রুল মেনটেন করবেন, ওভার স্পিডিং করা থেকে বিরত থাকবেন। আর লেন পরিবর্তনে অবশ্যই লুকিং গ্লাস দেখবেন এবং ইন্ডিকেটর হচ্ছে দিয়ে তারপরে লেন পরিবর্তন করবেন। কারণ আপনার কারণে যাতে অন্য কারো ক্ষতি না হয় সেটাও আপনার মাথায় রাখতে হবে। কারণ আপনি আপনার ভুলের কারণে কোনো একটা দুর্ঘটনার শিকার হলেন, সেটার সাথে যদি বলতে সেটার সাথে যদি হচ্ছে অন্য কাউকে আপনি নিয়ে মরেন, তাইলে তারও সমস্যা। যেমন এখানে একটা ভুল ছিল আমার, যে আমি এখানে হর্ন দেওয়া উচিত ছিল, যেমন এই রোডে হর্ন দেওয়া উচিত ছিল, বা যে আসতে সেও দিতে পারতো। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।